পুরো ব্লগ জুড়ে কিন্তু আপনারা সবসময় খুশবু ভাবিকে দেখতে পারেন। তো খুশবু ভাবি আর রাশেদ ভাইয়া ওরা দুজন কিন্তু কাজিন। তো ওরা হচ্ছে দুই কাজিনের বিয়ে হয়েছে। তো ওদের হচ্ছে গিয়ে ছোটো মামার বিয়ে ছিল। তো মামার হলুদে হচ্ছে আমাকে ইনভাইট করা হয়, মানে মামার হলুদে বেসিক্যালি হচ্ছে ফ্যামিলি মেম্বার নিয়েই হলুদটা করা হচ্ছিলো। তো আমাদেরকে ইনভাইট করা হয়। অ্যান্ড সেদিন যেহেতু মানে বৃহস্পতিবার ছিল, আমার হাজব্যান্ডের অফ ছিল না, তারপরেও অফ নিয়েছিল, কিন্তু সাডেনলি ওকে অফিসে যাওয়া লাগে। তো অফিস থেকে এসে দেন আমরা প্রায় অনেক রাতেই, মানে 9:30 কি 9টা 9:30 দিকে হচ্ছে আমরা ভ্যানুতে যাই। গিয়ে আমরা ফুচকা খাই। আর এই শাড়িটা হচ্ছে গিয়ে খুশবু মানে সেদিন প্রোগ্রামের দিনই আমাকে দেয়, কারণ আমাদের আসলে মানে শাড়ি নেওয়ার জন্য দেখা হচ্ছিল না, শাড়ির পারপাসে। তো পরে হচ্ছে আমরা দুইজনই এবার বউ আবার আমার শ্বশুরবাড়ির পাশে যে মানে পার্লার ছিল ওইখানে সাজছে। তো ওই জন্য ওকে দেখার জন্য গেছিলাম যে টাজ ঠিক মতো হচ্ছিল কিনা। তো খুশবু ভাবিও ইন দ্য মিন টাইম এখানে আসে, অ্যান্ড এসেও আমাকে হচ্ছে শাড়িটা দিয়ে যায়। তো ওই যে আমাদের মিষ্টি বউ, তারপর এখানে হচ্ছে এটা খুশবু ভাবির মামি। তো এখানে মামি আমরা শ্রাবণ এসে দেখা করে গিয়েছে, এই জন্য ওয়েদারটা অনেক ভালো হয়ে গেছে। শ্রাবণীকে একটা থ্যাংক ইউ দেওয়া দরকার, ঠিক আছে? সবাই একটু জোরে শ্রাবণীকে থ্যাংক ইউ বলি। আচ্ছা, এখন হচ্ছে গত 3 মাস থেকে ইশিকা এবং ইশিকার ফ্রেন্ডরা সবাই প্রচন্ড কষ্ট করে পারফরমেন্স করেছে, ঠিক আছে? এখন আমরা ওই পারফরমেন্সটা দেখবো। সাথে 3জন গিনিপিক আছে, সেই 3জন আমাদেরকে পারফরমেন্স দেখাবে। গিনিপিক গুলো কোথায়? গিনিপিকদের নাম শুনতে চাই। নাম বলো যাও। আরিবা, আমি আরিবা বলো। ইয়ানা, আরেকটা মুনা। আর আরিবার পক্ষ থেকে আমি আরিবার নামটা বলে দিলাম। এই তো একে একে সবাই পারফরমেন্স শুরু করে দিয়েছে। এখানে ইয়ানা আর আরিবা হচ্ছে অনেক সুন্দর করে ডান্স করতেছিল, মানে বাচ্চারা এত সুন্দর স্টেপ দিচ্ছিল। আমার তো ওদের ডান্স অনেক ভালো লাগছে, বাট শুধুমাত্র অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, তার জন্য আমি হচ্ছে একদম স্পিড বাড়াই দিছি, প্লাস কপিরাইট ইস্যুর জন্য আমি সাউন্ড অফ করে দিছি। তো এখানে আরিবা আর হচ্ছে ইয়ানা ডান্স করতেছিল। দুজন কিন্তু হচ্ছে গিয়ে খালা ভাগ্নি, তো ছোট খালা ভাগ্নি আর কি। তো যাই গিয়ে তারপর এখানে ইশিকার ফ্রেন্ডরা হচ্ছে গিয়ে পারফরমেন্স দিচ্ছিল। ইশিকা হচ্ছে গিয়ে খুশবুর ননদ প্লাস খালাতো বোন। তো ওর ফ্রেন্ডরা আর কি হচ্ছে এখানে পারফরমেন্স করতেছিল, মানে প্রত্যেকটা মানে সবাই এত সুন্দর করে ডান্স করতেছিল। আর আমার না এরকম এনভায়রনমেন্ট খুবই ভালো লাগে, কারণ আমার ফ্যামিলির সাইডেও না সবাই মানে এরকমই অনেকটা সবাই আমরা কোনো মানে ফ্যামিলি প্রোগ্রাম হইলে অনেক মজা করি, অনেক নাচানাচি লাফালাফি এরকম মানে মজা করি। তো এই জন্য আমার সবসময় দেখা যায় যে খুশবু ভাবির ফ্যামিলিটা খুবই ভালো লাগে, কারণ তাদের ম্যাক্সিমাম মানুষকে আমার ফ্যামিলির মতোই লাগে, কারণ ওরা এতটা মজা করে আর আমার এরকম মজা করলে মানে খুব ভালো লাগে। তো যা গিয়ে এই যে এখানে হচ্ছে ছেলেরা অনেক ফানি স্টেপ দিচ্ছিল আর আমরা হা করে হাসতেছিলাম। তো আমি হচ্ছে জাস্ট কপিরাইট ইস্যুর জন্য সব সাউন্ড অফ করে দিয়েছি, প্লাস আর ব্লগটা বড় হয়ে যাচ্ছে এই জন্য আমি মানে সাউন্ড অফ করে দিয়েছি, প্লাস হচ্ছে যে স্পিড বাড়াই দিছি, সরি। তো এই তো আমাদের সুন্দরী খুশবু, ওকে সেদিন অনেক সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ ওকে দুইটা প্রোগ্রামেই সুন্দর লাগতেছিল। তো সেদিন আমরা সবাই মিলে অনেক মজা করছি। আর এই যে ইশিকার এই ফ্রেন্ডটা এত ফানি ছিল, ওরা মানে ওদের এই স্টেপগুলো এত মজা লাগতেছিল, আমরা লিটারেলি হাসতে শেষ হয়ে যাচ্ছিলাম সবাই। তো এখানে কিন্তু পরে হচ্ছে ইশিকারা ফ্রেন্ডরা মিলে হচ্ছে ডান্স করতেছিল, মানে ওর ফিমেল ফ্রেন্ডগুলা। তো ওরা 3জন মিলেও খুব ভালো ডান্স করেছে, মানে প্রত্যেকজনের ডান্স পারফরমেন্স অনেক সুন্দর হয়েছে, খুব ভালো লাগতেছিল। আর ওরা সবাই এত ফ্রেন্ডলি, ওদের সাথে মানে মিশে যেতে না কোনো মানে থাকে না যে আনকমফোর্টেবল ফিল করা, এই ব্যাপারগুলো আসলে হয় না ওদের সাথে। আমি মানে দেখা গেছে খুব ইজিলি মিশতে পারি। তো এই যে দেখেন ছেলেদের আরও অনেক পারফরমেন্স ছিল, ওরা এত ফানি ডান্স করতেছিল, আমরা হাসতে শেষ হয়ে যাচ্ছিলাম। আর এই যে এখানে বউ হচ্ছে বসেছিল, তো সবাই বউকে অনেক ফোর্স করতেছিল জামাই বউকে যে ডান্স করাই লাগবে। আর এখানে জামাই বউ হচ্ছে গিয়ে পালাচ্ছিল, মানে তারা ডান্স করবে না, এই জন্য তারা হচ্ছে গিয়ে জাস্ট পালাই যাচ্ছিল। তো এই যে দেখেন ছেলেরা কি ফানি স্টেপ দিচ্ছিল, এগুলো দেখে আমাদের এমন হাসি পাচ্ছিল।
তো আমি এক কথাই বারবার রিপিট করতেছি। তো যা গিয়ে সেদিন কিন্তু অনেক বৃষ্টি নামছিল। তো ভাবিদের প্রোগ্রামটা যেহেতু আসলে ওপেন প্লেসে হয়েছে, তা আমি ভাবতেছিলাম যে ওদের কী অবস্থা হবে, একদম বাতাসে উড়ায় টুড়ায় নিয়ে যাবে নাকি। মানে সেদিন অনেক বৃষ্টি হয়নি, বাট অনেক তুফান ছাড়ছিল। তো এই জন্য ভাবলাম যে কী একটা অবস্থা হয়ে যাবে আল্লাহ জানে। বাট পরে দিয়ে শুনলাম যে না, এরকম হয়েছিল, বাট তারা মানে এটা আবার ঠিক করে ফেলছে। তো এই তো সবাই আমরা ডান্স দেখতেছিলাম। তো লাস্ট পারফরমেন্সটা ছিল খুশবু, ওর ননদ আর ননদের ফ্রেন্ডদের। তো অনেক সুন্দর করে হচ্ছে গিয়ে সে ডান্স করেছে। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি আসলে খুশবুকে খুশবু ভাবিও বলি, প্লাস খুশবুও বলি। মানে আমরা দুজনকে ঠিক নাই, এই ভাবি বলি, এই নাম ধরে ডাকি। তো এই আর কি। তো এই তো তারপরে সবাই হচ্ছে যার যার মতো পাগলা ওরা ধরে ডান্স দিচ্ছে। এই যে এখানে আমার জামাইও ডান্স করছিল, আর আমিও ডান্স করছি। ওগুলোর কোনো ক্লিপ আমার আমার কাছে নাই। আপনি যেখানে থাকুন অতি সত্বর সাথে চলে আসুন। তারপরে হচ্ছে গিয়ে আমরা এখানে ছিলাম সবাই মিলে। মানে আমরা হচ্ছে গিয়ে আমি খুশবু ভাবি আর রাশেদ ভাইয়া, আমরা হলুদ দিই নাই। তারপর আমরা হচ্ছে গিয়ে নিচে নামি, আর এখান থেকে হচ্ছে বাজি টাজি ফুটানো হয়, তারপরে এই যে এগুলো জ্বালানো হয়। তো এগুলো দেখে দেখে আমরা বাসায় চলে যাই। অ্যান্ড এইটা হচ্ছে পরের দিনের, মানে বিয়ের পরের দিন না, তার একদিন পরের আর কি, স্যাটারডে। তো আমাদের মানে বিয়ের প্রোগ্রামটা ছিল হচ্ছে গিয়ে ব্লু স্কাইতে আগারগা। তো এই তো আমরা উপরে চলে আসলাম। অ্যান্ড উপরে সে দেখলাম যে স্টেজটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। মানে দূর থেকেই দেখা যাচ্ছে যে সিম্পলের মধ্যে অনেক ভালো লাগতেছিল। তারপরে এই তো আমাদের প্রিটি খুশবু ভাবি, সে অনেক সুন্দর করে সেদিন সাজছিল, মানে ওকে অনেক সুন্দর লাগতেছিল। তো উপমা ভাবিও আমাদের সাথে গিয়েছিল, বাট আনফর্চুনেটলি উপমা ভাবি হঠাৎ করে একটু অসুস্থ হয়ে যায়। অ্যান্ড ও হচ্ছে গিয়ে তখনই বাসায় চলে যায়। তো এই জন্য আর পুরো ইভেন্টটা অ্যাটেন্ড করতে পারে নাই, বেচারি এসেও পারে নাই। তারপরে এই যে আমরা সবাই হচ্ছে গিয়ে গেটের এখানে চলে আসছি। মানে তখনও জামাইয়ের গেট ধরা হয় নাই। সো আমরা অনেক মজা করতেছিলাম। তো আপু মানে খুশবু ভাবির বোন আর খালামণিরা সবাই বলতেছিল যে তোমরা যাও গেট ধরো। তো এখানে জামাইকে কি করছে, কোলে নেওয়ার উসিলা দিয়ে তার জুতাটা নিয়ে গেছে। তো এইটা খুবই ফানি ছিল। তারপরেই তো তার মনে হয় পরে হচ্ছে গিয়ে তাদের দাবি দাবা মেনে নেওয়া হয়েছে। মানে তাদের হচ্ছে পদে পদে দাবি ছিল, তো ওইসব দাবি মেনে নেওয়ার পরে তারা হচ্ছে জুতাটা দিয়ে দিচ্ছে। আর এই যে আমাদের বউ, তো বউ কিন্তু আমাদের খুবই ছোট্ট একটা বউ, কিন্তু মামি। তো যাক গিয়ে এখানে বউকে হচ্ছে গিয়ে একটু ঘোরাচ্ছিল, সবাইকে দেখাচ্ছিল বউকে এই এটাকে মানে এই যে আমাদের ডিজিটাল পালকিতে করে করে। তো এইটাতে ভাই উঠতে আমার অনেক ভয় লাগে। আমার বিয়ের সময় যেটা ছিল ওইটা একটু অন্যরকম ছিল, কাঠের। তো ওইটাতে আমি এত ভয় পাইতাম, অনেক ভয় লাগতো। তো যাক গিয়ে তারপরে এই যে বিয়ের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি, খাওয়া দাওয়া। এত মজার ছিল খাবারটা, প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল। আর কাচ্চির আলু তো বেস্ট। আজকে তাহলে এই পর্যন্তই, আরেকটা বিয়ের ব্লগ নিয়ে সুন আসতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।